प्राथमिक टीआईटी पास अभ्यर्थियों ने नौकरी की मांग में निकाली रैली, किया विरोध प्रदर्शन। डीएलएड एकता मंच के सदस्यों ने सभी योग्य उम्मीदवारों को प्राथमिक शिक्षक के रूप में नियुक्त करने की मांग को लेकर जलपाईगुड़ी में रैली निकाली। उन्होंने 2022 टीआईटी के 50,000 रिक्त पदों के लिए भर्ती अधिसूचना की मांग की है। इस मांग को लेकर 100 से अधिक नौकरी चाहने वालों ने शुक्रवार दोपहर जलपाईगुड़ी जिला प्राथमिक शिक्षा सांसद कार्यालय के सामने विरोध आंदोलन शुरू किया। जलपाईगुड़ी के 100 से अधिक प्राथमिक शिक्षक नौकरी चाहने वाले जिला प्राथमिक शिक्षा संसद भवन के सामने एकत्र हुए। उन्हें रोकने के लिए भारी संख्या में पुलिस बल तैनात किया गया था। नौकरी के अभ्यर्थियों सैफुल इस्लाम और बनश्री गोप ने कहा, 2022 में टीईटी परीक्षा काफ़ी पारदर्शिता के साथ आयोजित की गई थी। इसके बावजूद अभी तक हमारी नियुक्ति नहीं हुई है, इसीलिए टीईटी पास सभी अभ्यर्थियों को तत्काल नौकरी पर नियुक्त किया जाए। इस मांग को लेकर उन्होंने जलपाईगुड़ी जिला प्राथमिक शिक्षा सांसद कार्यालय के समक्ष काफ़ी देर तक विरोध प्रदर्शन किया। बनश्री गोप, आमी जलपाईगुड़ीर एकजन 2022 टेट पास प्रार्थी। এই বিগত 3 বছর আজকে ডিপিএসসি এসেছি আমাদের ডেপুটেশন জমা দেওয়ার জন্য, যাতে অবিলম্বে আমাদের নিয়োগের ব্যবস্থা করা হয়। যেহেতু এসএসসি ওবিসির এই মামলার থাকা সত্ত্বেও আমাদের এসএসসির এসএলএসটির নিয়োগ বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হলো, কিন্তু আমাদের বেলায় কেন এই দ্বিচারিতা? তো আমাদেরও তো একটা অধিকার রয়েছে না, আমরাও বেকার বসে আছি। 2022-এ 11 ডিসেম্বর আমাদের পরীক্ষা হয়, 11 ফেব্রুয়ারি আমাদের 11 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট প্রকাশিত হয়, আমাদের ওএমআর আছে, আমাদের সার্টিফিকেট দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও কী হলো, আমরা বেকার বসে আছি। কিন্তু দাবিটা কি? আমাদের দাবি আমাদের 50,000 নিয়োগ বিজ্ঞপ্তি দিতেই হবে। কারণ এটা এখনও পর্যন্ত জানা যায়নি। টোটাল রাজ্যে মিলে মোট 50,000-এর কাছাকাছি, বাইক তার একটু বেশি হলে হতে পারে প্রার্থী রয়েছে। হ্যাঁ, আজকে ডেপুটেশন দেওয়া হবে। এখানে যে ডিপিএসসি চেয়ারপারসন রয়েছেন তাকেই দেওয়া হবে। আমার নাম বনশ্রী গোপ। আমার নাম সাইফুল ইসলাম। এখানে আমরা 22 টেট পাস, আজকে আমরা ডিপিএসসি অভিযান করতে আসি। 2022 সালে আমরা টেট পরীক্ষা দিয়েছি। আজ 3 বছর হতে চললো, কোনো ইন্টারভিউ নোটিশ নাই, কোনো নিয়োগ নাই। আমাদের মাননীয় প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের নিয়োগ করবেন, আমাদের পর্ষদ সভাপতি প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেক বছর 2 বার নিয়োগ হবে, কিন্তু এখনও 3 বছর হতে চললো, কোনো নিয়োগ নাই, কোনো ইন্টারভিউ নোটিশও নাই। আর উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমার কাছে 50,000 শূন্যপদ আছে, কোনো 22 টেট বসে থাকবে না। এখন আজ 3 বছর হতে চললো, কোনো নিয়োগ নাই, কোনো ইন্টারভিউ নাই। আমরা এর প্রত্যেক 23 জেলাতে অভিযান করেছি। আজকে জলপাইগুড়ি জেলা আমরা পর্ষদ সভাপতির কাছে গিয়েছি, আমরা শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি, শুধু প্রতিশ্রুতি দিয়েছেন আর আমাদের প্রতিশ্রুতি কোনো পূরণ করেননি। তার মানে মুখ্যমন্ত্রী উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে করতে হবে, এটাই। হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমে আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমাদের নিয়োগ কবে হবে। 3 বছর হতে চললো। আর পর্ষদ সভাপতি উনি নিজে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমার কাছে 2022 সালে টেট হয়েছিল। কতজন এই টেট পরীক্ষায় উত্তীর্ণ? আমরা মানে অ্যাপ্রক্স 50,000 উত্তীর্ণ হয়েছে। জেলায় কতজন? এই জেলায় তো ওটা আরটিআই করা হয়নি, এখনো জানা নেই। আরটিআই করা হচ্ছে কোনো অ্যাপ্রক্স আমাদের বলা হয়নি। জলপাইগুড়ি জেলা কতজন পাস করে রয়েছে, সম্পূর্ণ আমাদের রেগুলার ডিএল কতজন পাস করে রয়েছে সেটা আমাদের জানানো হয়েছে যে 52,000 কাছাকাছি আমাদের টেট পাস করে রয়েছি। কিন্তু আমাদের সরকার না গোটা রাজ্যে আমরা পাস করে রয়েছি, কিন্তু ওবিসি বাহানার জন্য আমাদের নিয়োগটা আটকে রাখা হয়েছে। অথচ ওবিসি বাহানাকে ঠেকিয়ে এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া সেটা শুরু করতে চলেছে রাজ্য সরকার এই জুন মাসেই। তো আমাদের এই বাহানা আমাদের ঠেকিয়ে রাখা যাবে না। আমরা ডিপিএসসি অভিযান করছি, আমরা ইন ফিউচার আমরা কলকাতার রাজপথেও নামবো, কারণ আমাদের কাছে এটা বারবার শুনতে এসেছে যে ওবিসি কেসের জন্য আমাদের নিয়োগটা শুরু করা হচ্ছে না। কিন্তু যদি এটাই মূল কারণ হয়, তাহলে কীভাবে এসএলএসটির যে নতুন প্রার্থীরা রয়েছে তারা নিয়োগে অংশগ্রহণ করতে পারছে? তাদের নোটিফিকেশন আজকে প্রকাশ করা হয়েছে, তাদের সিলেবাস প্রকাশ করা হয়েছে। তাহলে ওদের যদি করা হয় তাহলে আমাদের কেন করা হবে না? এই দাবিতে আমাদের আজকে ডিপিএসসি অভিযান। এরপরে আমরা কলকাতার রাজপথেও নামবো। আমরা 23 জেলায় আমরা নেমেছি, নামবো, আমাদের সংগ্রাম চলবে। কি নাম আপনার? আমার নাম দীনবন্ধু রায়। জলপাইগুড়ি জেলা থেকেই আমি বিলং করি। 22 স্টেট থেকে আমি পাস করেছি। এই সংগঠনে কি আপনি? এই আমরা সবাই সদস্য, আমরা 22 স্টেট, এটাই আমাদের পরিচয়। সম্পূর্ণ 22 স্টেট পাস, আমরা 50,000। আমরা এটা আমার নাম সাইফুল ইসলাম।